সারা দেশের মতো নোয়াখালীতেও চলছে অপারেশন ডেভিল হান্ট। গত ২৪ ঘন্টায় জেলায় গ্রেফতার হয়েছে ৫ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা কত জানাবেন? বুবলি, আপনি জানেন যে সারা বাংলাদেশেই যৌথ বাহিনীর নেতৃত্বে চলছে অপারেশন ডেভিল হান্ট। তার অংশ হিসাবে নোয়াখালীতে গত বেশ কয়েকদিন অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। তো এ নিয়ে যদি আমি বলতে চাই, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৫ জন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী। এ নিয়ে সর্বমোট নোয়াখালীতে গত কয়েকদিনে গ্রেপ্তার হয়েছে প্রায় ৮২ জন। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি, এই ডেভিল হান্টে আসলে যে বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তবে জেলার সুশীল সমাজ যেটি বলছে, আসলে জেলার যে গত ১৫-১৬ বছর যেটি অপরাধের স্বর্গরাজ্য হিসেবে ছিল জেলার হাতিয়া উপজেলা, বিচ্ছিন্ন যেটি আমাদের নোয়াখালী জেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ, সে হাতিয়া উপজেলা, জেলার ব্যায়ামগঞ্জ উপজেলা, জেলার কোম্পানিগঞ্জ উপজেলা, এই তিনটি উপজেলা আসলে অপরাধীর একটা স্বর্গরাজ্য গড়ে উঠেছিল। তো এই তিনটি উপজেলা আসলে যে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনীর নেতৃত্বে যেটি পরিচালিত হচ্ছে, সেটি আশানুরূপ নয় বলে জানিয়েছেন জেলার সুশীল সমাজ। কারণ হিসেবে তারা বলেছে যে কোম্পানিগঞ্জ উপজেলা জানেন যে সারা বাংলাদেশে একটি আলোচিত বিষয়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, যে হেলমেট বাহিনী সৃষ্টি হয়েছিল, কিশোর গ্যাং সৃষ্টি হয়েছিল, সে হেলমেট বাহিনী বা কিশোর গ্যাং যে এখনো ওই অস্ত্রধারীরা গ্রেপ্তার না হয় কোম্পানিগঞ্জবাসী একটা আতঙ্কের মধ্যে রয়েছে। একদিকে এই অভিযান নিয়ে একটা প্রশ্ন রয়েছে, অপরদিকে হাতিয়া উপজেলা যে বলতে গেলে জেলার আর যে বিচ্ছিন্ন দ্বীপ, সেখানেও যে সাবেক এমপি মোহাম্মদ আলীর নেতৃত্বে যে অভয়ারণ্য গড়ে উঠেছিল, বিশেষ করে জলদস্যু বনদস্যু দ্বারা যে একটি বাহিনী তিনি গড়ে তুলেছিলেন, সে বাহিনীর বিরুদ্ধে আশানুরূপ কোনো অভিযান চলছে না। অপরদিকে ব্যায়ামগঞ্জ উপজেলা কিন্তু সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল বিগত ১৬টি বছরে। ব্যায়ামগঞ্জ উপজেলায় কিন্তু অস্ত্রধারীদের আনাগোনা এখনো লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন জনসাধারণ। কিন্তু এই ব্যায়ামগঞ্জ উপজেলা থেকে কিন্তু এখনো তেমন অস্ত্র উদ্ধার করা হয়নি যেভাবে, ঠিক সেভাবে সন্ত্রাসীও গ্রেপ্তার করা হয়নি। তো জেলা সুশীল সমাজ বলছে যে আসলে যে এই লোক দেখানো যে অপারেশন ডেভিল হান্ট, সেটি যদি পরিপূর্ণ করতে হয়, সেটি যদি সফল সার্থক করতে হয়, যে অস্ত্রধারীরা রয়েছে, বিশেষ করে থানার তালিকাভুক্ত যে অস্ত্রধারীরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং যে সন্ত্রাসীরা রয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা বিগত ১৬ বছর দাপত্যের সহিত বিরাজ করেছিল বিভিন্ন সমাজে, বিভিন্ন এলাকায়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে এই অপারেশন ডেভিল হান্ট একটি সফল সার্থক হবে বলে জানিয়েছে। বুবলি, এ হচ্ছে নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার কাছে সর্বশেষ।